আজকে বের হয়েছিলাম ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। তো সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে। আর আমার আরেকটা ফ্রেন্ড দেশের বাইরে থেকে এসেছে, ইভা। ও সৌদি আরব ছিল মানে প্রায় 2 বছর মতো। তো 2 বছর পর আজকে ওর সাথে দেখা হলো। আর সবাই এসেছে, তো বের হয়েছিলাম। একটা রেস্টুরেন্টে বসলাম, বসে ডিসাইড করতে পারছিলাম না কি খাবো। পরে মনে হলো যে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার জন্য তো বুফে বেস্ট হয়। তো ওখানে শুধু আমরা কফি খেলাম, কফি খেয়ে বের হয়ে গেলাম, বের হয়ে বাফেট প্যারাডাইসে চলে এলাম। এসে আমরা রাতে ডিনারের জন্য আর কি ডিনার খাবো। তো 7টা থেকে শুরু হয়, 7টা থেকে 10টা পর্যন্ত। বাট আমরা পৌঁছাতে পৌঁছাতে 7টার বেশি বেজে গিয়েছিল, সম্ভবত 7:30টার উপরে। কারণ আমরা হেঁটে এসেছি, যেখানে কফি খেয়েছিলাম ওই কফি শপ থেকে হেঁটে হেঁটে আসতে প্রায় আধা ঘন্টার মতো লেগে গিয়েছে। আমরা ইচ্ছে করে হেঁটে এসেছি যাতে একটু পেটে ক্ষুধা থাকে এবং ভালোভাবে খেতে পারি। তো এসেই আমরা শুরু করলাম খাওয়া দাওয়া। সবাই যার যার মতো বিভিন্ন আইটেম নিচ্ছিল, বিভিন্ন জন বিভিন্নটা। অনেকে ফাস্টফুড দিয়ে শুরু করছিল, আবার অনেকে হালকা মিষ্টি দিয়েও শুরু করছিল। তো আমি একবারে ভাত খেয়েছি। প্রথমে ভাত নিয়ে চিংড়ি মাছ, গরু মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পর আমি হালকা জিনিসগুলো খেয়েছি। তো এখানে অনেক ফ্রুটসও ছিল। অন্যান্য বুফেতে খেয়েছি, সব আইটেম যে ভালো লেগেছে এরকম না। তবে এখানকার সব ভাতের সাথে খাওয়ার জন্য যে আইটেমগুলো হয় বা ফাস্ট ফুড, সব আইটেমগুলোই আমার মোটামুটি ভালো লেগেছে, কোনোটাই সেভাবে ভুল ধরতে পারিনি। তবে মিষ্টির আইটেমগুলো যেগুলো ডেজার্ট আইটেমগুলো বেশি একটা আইটেম ছিল না, নাকি আমি পরে গিয়েছি জন্য পাইনি আমি জানি না। তো আমার ডেজার্ট আইটেম কোনোটাই অত বেশি পছন্দ হয়নি। কেকগুলো যে ছিল সেগুলো অত বেশি মজা না। আর কেকের ভিতরে এত ক্রিম প্রত্যেকটা কেকের ভিতরে, তো খুব বেশি ওটা ভালো লাগেনি। তাছাড়া এমনিতে প্রত্যেকটা কারি মোটামুটি মজা ছিল, ভালো ছিল। তবে দেরিতে পৌঁছালে আমরা ভালোভাবে খেতে পেরেছি। এর আগে যতগুলো বুফেতে খেয়েছি আমার একটু অস্থির অস্থির লেগেছে, এবার খেয়ে কেন জানি একটু শান্তি ফিল হলো। তো মনে হলো খুব বেশিও খাইনি, খুব কমও খাইনি, মানে পরিমাণ মতো সব ঠিকঠাকভাবে খেয়েছি। প্রতিবার ফিল হয় যে, প্রথম দিকে ফিল হয় যে কিছুই খেতে পারলাম না, পরে লাস্টে গিয়ে একটু বেশি খেতে গিয়ে পরে আর খারাপ লাগে। তো এবার আস্তে আস্তে করে একটু খেয়েছি। তো সময় যদিও আধা ঘন্টা বা 40 মিনিটের মতো লেট হয়েছিল, তারপরও সবাই ভালোই খেয়েছি। আর আমার একটা ফ্রেন্ড তো মানে শুধু গরুর মাংস খাচ্ছিল, বলে যে টাকা উসুল করতে হবে, গরুর মাংস খা, গরুর মাংস খা। আমি তো এত খেতে পারি না। তো ও লামিম ছিল, ও শুধু গরুর মাংস খাচ্ছিল, একটু পরপর গরুর মাংস আনছিল। আর মানে শুধু ভাত আনছিল, কিন্তু ভাতের সাথে খাচ্ছিল না, এমনি এমনি খাচ্ছিল। আর এটা হচ্ছে আমার প্লেট, আমি গরুর মাংসের সাথে ভাত আর খাসির মাংস এনেছিলাম। তো আমি দুইবার ভাত খেয়েছি, অল্প অল্প করে এনেছি ভাত, কিন্তু দুইবার ভাত খেয়েছি। একবার চিংড়ির সাথে গরুর মাংস, আবার গরুর মাংস খাসির মাংস দুটো একসাথে এনে খেয়েছি। আর ফ্রাইড রাইস একটু 1 চামচ করে নিয়ে টেস্ট করেছিলাম। আর বাকি খাবারগুলো আমি ফাস্ট ফুডের যে আইটেমগুলো ওগুলো অতটা আনিনি, আমার হাজব্যান্ড এনেছে, ওখান থেকে খেয়েছি। তো এইসব খাওয়া দাওয়া শেষে প্রায় আধা ঘন্টার মতো বসে থাকার পর আবার ভাবলাম যে একটু ডেজার্ট আইটেম আনা যায়। তো ডেজার্টে গিয়ে দেখি অনেক কিছু শেষ। রিফিল যদিও করেছে, অনেকবার করে দেখলাম রিফিল করছে, কিন্তু যে খাবারটা পছন্দ হয় লোকজন সেই খাবারটার দিকে হুমড়ি খেয়ে পড়ে, বাকিগুলো থেকেই যায়, এরকম একটা অবস্থা। তো গরুর মাংসের অবস্থা সবসময় বুফেতে যা হওয়ার কথা। তো গরুর মাংস যতবারই দেখছিলাম, মানে আমি যাচ্ছি তো শেষ হয়ে যাচ্ছে। তো লাস্টবার তো একবার বলেই নেওয়া হলো যে গরুর মাংস শেষ, গরুর মাংস রিফিল করা হবে কিনা। গরুর মাংস একটু পরপর রিফিল করছিল, কিন্তু সবাই আর কি ওটাই বেশি খাচ্ছিল। বারবিকিউ, অক্টোপাস, তারপর আরো কি কি যেন ছিল, ওগুলোর দিকে আমি যেতেই পারি নাই। ওটার একটা ভিডিও যদিও আছে, ওটা আমার হাজবেন্ড করেছিল, কিন্তু ওটা আমি খেতেই পারিনি। পরে আমার আফসোস হলো, ওটা আমি দেখিনি আর কি। তো এই জেলির মতো একটা দেখা যাচ্ছে, এটা সম্ভবত পুডিং নাকি কি, আমি মানে খেয়ে অতটা বুঝতে পারলাম না। কাস্টার্ডের মতো লাগে, আবার কেমন জানি টেস্ট, আমি জানি না, বুঝতে পারলাম না। আর এটা ছিল একদম মানে ক্রিমে ভর্তি। তো শুধু ক্রিমই ছিল, একটু যে কেক থাকবে তা না। তো পরে আরেকটা যে কেক ছিল সেটা আমি ভিতর থেকে ক্রিম বাদ দিয়ে একটু কেক নিয়ে টেস্ট করছিলাম। সবই মোটামুটি নেওয়ার ট্রাই করেছি যে একটু টেস্ট করি। তবে না, খুব একটা যে ভালো লাগবে মিষ্টি আইটেমগুলো ওগুলো অতটা ভালো লাগেনি। আর বাকিগুলো ভালো ছিল, কিন্তু অ্যাভারেজ সব ইন টোটাল যদি জিজ্ঞেস করা হয়, সব বুফের চেয়ে আমার এই বুফে মোটামুটি ভালোই লেগেছে বলা যায়। বুফেতে তো অ্যাকচুয়ালি সব সময় ভালো, সব খাবারই যে ভালো হবে এরকমও না। অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায় ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে, এই জন্যই মেইনলি যাওয়া। খাওয়া দাওয়াটা আসলে ওইভাবে যারা বেশি খেতে পারে তারাও হয়তো আমার মনে হয় যে খুব বেশি আইটেম, সব আইটেম যে খেতে পারবে এরকম না। খেয়ে দিয়ে বসে আছি, তো সময় শেষ হচ্ছে না, তো কি করব। লাস্টের দিকে গেলাম হচ্ছে সবজি ভেজিটেবলের দিকে। এখানে গিয়েও দেখি অনেক কিছুই শেষ। তো দুই একটা আইটেম আমি খেয়েছি। এখান থেকে খেয়েছিলাম হচ্ছে চানাচুর মাখা একটা ছিল, ওটা খেয়েছিলাম। পেয়ারা মাখা, ওটা খেয়েছি। আর হচ্ছে কি যেন আরেকটা ছোলা দিয়ে মাখা ছিল, ওটা নিয়েছিলাম।
আর এই তো এই ক্রিমি একটা যে পাস্তা ছিল এটা আমার কাছে ভালো লেগেছে। তো এইসব খাওয়ার পর মানে আমি জানি না যে পেট কেন এত অল্প খাবারেই আমার ভরে যায়। তো একটু করে খাচ্ছিলাম সব খাবার, তারপরও পেট একদম ভরে একাকার অবস্থা। আর এখানে বারবিকিউও ছিল, অক্টোপাস ওরা আমার হাজবেন্ড আমার ফ্রেন্ডরা ওরা খেয়েছে, আমি অতটা খাইনি, এটা আমার অতটা পছন্দ না অক্টোপাস। তারপর বারবিকিউ গ্রিল অনেক কিছুই ছিল। তবে আমি খুঁজছিলাম হচ্ছে ফুচকা, একটু ফুচকা খুঁজছিলাম কিন্তু ফুচকা এখানে ছিল না, ফুচকা চটপটি কিছুই ছিল না। অনেক বুফেতে আবার ফুচকা চটপটি থাকে। তো এই তো খাওয়া দাওয়া শেষ। আর আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে এতগুলো গরুর মাংস এনেছিল, মানে দেখেই হাসাহাসি করছিলাম আমরা যে প্লেট ভর্তি গরুর মাংস কীভাবে খাবে। তো লাস্টের দিকে এনেছিল। আর এটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ড গিফট করেছিল, যে ফ্রেন্ড ইভা, ও সৌদি আরব থেকে এসেছে, আমাদের জন্য সবার জন্য গিফট এনেছিল। পারফিউম ছিল সেটা, আর চকলেট ছিল, তারপর ছিল হচ্ছে খেজুর। আর লাস্টে একদম সবার লাস্টে আমি ভাবলাম যে স্যুপই তো খাওয়া হলো না, বুফেতে তো স্যুপটা অনেক মজা হয়। তো লাস্টে স্যুপ নিতে গেলাম, দেখলাম স্যুপের ভিতরে কোনো কিছু নেই, চিংড়ি বা সামথিং কিছুই নেই। তারপর যাই হোক একটু স্যুপ নিয়ে সবার জন্যই স্যুপ নিয়ে আসলাম যে একটু একটু 1 চামচ করে খাবো। তো স্যুপ খেয়ে দিয়ে সময় শেষ হওয়ার আগে আমরা বের হয়ে এসেছি, কারণ আমাদের সবার বাসা দূরে ছিল, বাসায় পৌঁছাতে লেট হবে, তাই চলে এলাম। বাসায় পৌঁছে গেছি 10টার ভেতরে, খুব বেশি দেরি হয়নি, রাস্তায় জ্যাম ছিল না, রিক্সাতে আসছিলাম, বাতাস ছিল, ভালোই লাগছিল। ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আসসালামু আলাইকুম।